আমার নতুন জীবন, আমি নতুনভাবে আবার আমার নতুন জীবনকে শুরু করতে চাই। বলছে পঞ্চায়েত ভোটের সময় বিরুদ্ধে অনেক অভিযোগ, খুনের অভিযোগ উঠেছিল, অনেক কিছু জেলও কেটেছেন। সেই সব পরিবারগুলোর সঙ্গে কি দেখা করবেন বা তাদের সঙ্গে কথা বলবেন? আমি সেই সব পরিবারের সাথে আজকে 3টের সময় আমার বৈঠক, তাদের সাথে দেখা করার কথা আছে। যেহেতু আমি তখন তৃণমূলে ছিলাম, তৃণমূলের সময় আইএসএফের কর্মীরা মারা গেছে আমার সময়, আমি কিন্তু সেই সময়টায় দল কেন গোটা বাংলার মানুষ জানে যে সেই সময়টায় আমি যখন গুলি চলেছে, মার্ডার হয়েছে, আমি সেই সময়টা ভিডিও অফিসে আমার সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে টোটালটা আমি তুলে হাইকোর্টে সমস্ত দেখিয়েছিলাম যে আমি ওই সময়টায় কখন কোথায় কোন টাইম আমি তখন সেটা বলেছি যে ওই সময়টায় আমি ছিলাম না, সেটা ভাঙড়ের মানুষও জানে। সেই কারণে আমি তাদের সাথে একবার দেখা করি। শুনুন, এই কারণ বলতে গেলে 3.5 ঘন্টা লাগবে আমার। একটু সংক্ষেপে আমি এখন কিচ্ছু বলবো না, হঠাৎ করে এখন কিচ্ছু শওকত মোল্লার উপর এখন কিচ্ছু বলবো না। দলটা ছাড়লাম, পরবর্তী শুরু হলো, তো তারপরে আমি কোথায় যাচ্ছি, কোন দলে যাচ্ছি, তারপর তো আমি নেতাদের বিরুদ্ধে বলবো যে কী কারণে দলটা ছেড়েছিলাম। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার থেকে বেশি কারোর সম্পর্ক ছিল না, তা সত্ত্বেও সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে 3বার বহিষ্কার করেছে, 5বার জেল খাটিয়েছে। আমার যদি এই বহিষ্কার করলো তাহলে আমার জেল খাটানোর দরকারটা ছিল না। 6 মাস আমার জেল খাটালো, তারপরে বহিষ্কার করলো। তারপরে সেই দল বারবার আমার ডেকেছে, আমি গেছি দলের রাজ্য অফিসে, বিভিন্ন জায়গায় গেছি, আমার 3টে চিঠি করতে বলেছে, আমি করেছি। তারপরেও দল গুরুত্ব দেয়নি। আমি কী করব? আমি কি বসে থাকবো? আমি কিছু করতে হবে আমার। তারা আমার বারবার অপমান করেছে, আমি সেই অপমান মাথায় পেতে নিয়ে ঘুরে বেড়াবো? সেই কারণে আমি দলটা ছাড়ব। সেটা আমি তো বলছি যে আমি নতুন করে শুরু করছি, আপনারা দেখতে থাকুন না, দেখুন না। রাজ্যের এমন কোনো মিডিয়া নেই আমাকে ফোন করেনি। আমি সবারই এক কথা বলেছি যে আপনারা দেখুন, বড় বড় মিডিয়া যাদের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, তারাও তো আস্তে আস্তে সব শয়ে ফোন। আমি তাদের বলেছি যে আপনারা দেখুন, আমি আজকে তৃণমূল থেকে বিচ্ছিন্ন, তৃণমূলের কোনো নেতার সাথে আমার সম্পর্ক থাকবে না। আমি তৃণমূল থেকে বিচ্ছিন্নতা হচ্ছি, আমি চলে যাচ্ছি। হয়তো অনেকেই বলছে বহিষ্কার হয়েছে আর সেই কারণে চলে যাচ্ছে, সেটা কারণ নয়। আমি এর আগে বহিষ্কার হয়েছিলাম 6 মাস, 6 মাসই পঞ্চায়েত সমিতির কাজ চালিয়েছি। আমার কোনো দিন কেউ দল বলেনি, শুধু মোবিলাইজ করার জন্য, মিডিয়াকে করার জন্য। আজও যে বহিষ্কারটা হয়েছে, আমি যে বহিষ্কার হয়েছি, এটা সম্পূর্ণ একটা নেতার কথায়। কয়েক কোটি টাকা নিয়ে আমাকে বহিষ্কার করা হয়েছে। এক নেতা কয়েক কোটি টাকা দিচ্ছে আরাবুলকে বহিষ্কার করো, তার কথা মতো বহিষ্কার হয়েছে দল। এখন আমি সেই জায়গায় যাচ্ছি না, আমার বলার এখন প্রচুর আছে, আমি পরবর্তীতে বলবো। আমি শুধু আপনাদের বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।